আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা একটা মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের পরে আজকে প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমা। আজকের জুমায় রমজানের শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাস আসলো, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল। রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়েছে, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। বান্দা যে অবস্থায় যেখানে থাকো না কেন, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই আল্লাহ তাআলাকে ভয় করেই আমরা সমস্ত প্রকার পাপাচার কাজ থেকে, যে সমস্ত কাজগুলো এখন হালাল বৈধ রমজান মাসে নিষেধ ছিল, সেই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থেকেছি। দুনিয়ার কাউকে ভয় করে নয়, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার ভয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য রমজান আমাদেরকে প্রথমত যে শিক্ষা দিয়েছে সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আল্লাহর এক বান্দা, বড় বুজুর্গ মানুষ, তার কাছে কিছু মানুষ আসে নিজেকে ইসলাহ করার জন্য, পরিবর্তন করার জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। সাদিকিন সালেহিন কারা? যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়। মানুষ যদি ভালো ব্যক্তির সংস্পর্শে থাকে, সেই ব্যক্তি ভালো কাজের দিকে মাইল হয়। পক্ষান্তরে সে যদি খারাপ ব্যক্তির সঙ্গে থাকে, সে ব্যক্তি খারাপ কাজের দিকে মাইল হয়, ধাপিত হয়। এই জন্য ভালো মানুষের সহবতে থাকা, ভালো মানুষের সংস্পর্শে থাকা, ভালো মানুষের কাছাকাছি থাকা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কে ভালো কে মন্দ হাসরের ময়দানে যাচাই বাছাই করবেন আল্লাহ। কিন্তু দুনিয়ার হাইসিয়তেও আমরা দেখতে পাই কোন মানুষটা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, কোন মানুষটা শরীয়তের বিধি বিধানগুলো মেনে চলে, হারামের কাছেও যায় না, মুস্তাহাব আমলও ছাড়ে না। এই সমস্ত মানুষ যারা সাদিকিন, যারা সালেহিন, যারা আল্লাহওয়ালা, যারা, তাদের সহবতে যাওয়া, সংস্পর্শে যাওয়া নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ইসলার জন্য, নিজের পরিবর্তনের জন্য। এই জন্য যদি খবর পাওয়া যায় আশেপাশে কোনো এলাকায়
ভালো কোনো আলেমের আবির্ভাব হবে, ভালো কোনো আলেম আসবে, বড় কোনো আল্লাহওয়ালা মানুষ আসবে, তাহলে চেষ্টা করা, তার সঙ্গে দেখা করা, তার সহবতে কিছু সময় থাকা, তার জবান থেকে কিছু কথা শোনা, যার দ্বারা নিজের জীবনের পরিবর্তন হয়। আমরা ভালো আলেম মানে বুঝি ভালো বক্তা, কিন্তু ভালো আলেম এক জিনিস, ভালো বক্তা এক জিনিস, আল্লাহওয়ালা আর এক জিনিস। ভালো বক্তা হলেই ভালো আলেম হয় না, আর ভালো বক্তা না হলেই যে সে ব্যক্তি ভালো আলেম না, বিষয়টা তাও না। যে ব্যক্তি ভালো বক্তব্য দিতে পারেন না বলেই যে সে ব্যক্তি আল্লাহওয়ালা নয়, সেই বিষয়টা না। আর যে ব্যক্তি ভালো বলতে পারেন সেই যে বড় আল্লাহওয়ালা, বিষয়টা তাও না। আল্লাহওয়ালাদের কিছু নিদর্শন আছে। আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নূর আছে, যাদেরকে দেখলে মানুষের অন্তর থেকে ভালোবাসা সৃষ্টি হয়, যাদেরকে দেখলে গুনাহ ছাড়তে ইচ্ছা হয়, নেকের কাজ করতে ইচ্ছা হয়, আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। এরকম মানুষ আমার দেশের মধ্যে অনেক আছে, তবে খোঁজ করে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নিজের জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহওয়ালাদের সোহবত অনেক বেশি জরুরি, এবং চেষ্টা করা কোনো একজন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করা। আমি কোনো আল্লাহওয়ালার পরামর্শ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করি, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর, তার কাছ থেকে যদি আমি পরামর্শ নিয়ে চলি, আমার পথ চলাটা অনেক সহজ হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও, সাদিকিনদের সংস্পর্শে যাও। ভালো ব্যক্তি যারা, যারা আমি আল্লাহ তাআলাকে চেনে, মানে, জানে, তাদের সংস্পর্শে গিয়ে নিজের জীবনটাকে সুন্দর করো। এরকমই একজন ব্যক্তি ছিলেন এলাকার মধ্যে, যাকে মানুষ সবাই ভালো হিসাবেই জানতো, এবং প্রকৃতপক্ষে সে একজন আল্লাহর ওলি, ভালো একজন মুখলেস বান্দা। অনেকগুলো মানুষ তার কাছে আসে, তার জবান থেকে কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করে। কিছু মানুষ তার কাছে আসে, আবার কিছু মানুষ যায়। কিছু মানুষকে যখন বিদায় দিবেন, তখন বলল যে, বাবা, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, এই খেয়াল, এই ধ্যান তোমার অন্তরের মধ্যে রাখতে হবে। যদি রাখতে পারো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। গুনাহ যদি তুমি ছাড়তে পারো, তাহলেই তোমার গন্তব্যস্থল হবে জান্নাত। আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির জানা, আমি যেখানে, যে অবস্থাতেই, যে হালাতেই থাকি না কেন, দুনিয়ার কেউ দেখেন না, একজন দেখেন, তিনি আল্লাহ। এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। পরীক্ষা করার জন্য আল্লাহর ওলি বলল যে, বাবা, প্রত্যেকের হাতে একটা করে কবুতরের বাচ্চা দিয়ে বলল যে, এমন এক জায়গায় নিয়ে জবাই করবা, এটা যেটা দুনিয়ার কেউ দেখে না। সবাই নিয়ে চলে গেল। ওই সকল মানুষদের মধ্যে একজন মানুষ ছিল যে সাদামাটা, দুনিয়া ঠিকঠাক মতো বোঝে না। সবাই দূর দূরান্তে চলে গেল, সবাই জবাই করে কবুতরের বাচ্চা নিয়ে আল্লাহর ওলির সামনে হাজির হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন যে, বাবা, তুমি যে জবাই করেছো, কোথায় জবাই করেছো? সেই বান্দা ডাক দিয়ে বলতেছে যে, হুজুর, আমি একেবারে গভীর জঙ্গলের মধ্যে চলে গেছি। সেখানে কেউ ছিল না, শুনশান নিরিবিলি। সেখানে যাওয়ার পরে আমি এটাকে জবাই করেছি, কেউ দেখে না।
আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় জবাই করেছো? বলল, আমি এক উঁচু পাহাড়ের পিছনে চলে গেছি, ওখানে কেউ ছিল না, সেখানে গিয়ে আমি জবাই করেছি। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় জবাই করেছো? সে বলল, আমি ঘরের দরজা বন্ধ করেছি, বাড়ির মধ্যে কেউ ছিল না, আমি আমার ঘরের মধ্যে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় জবাই করেছো? বলে, আমি পানির নিচে ডুব দিয়েছি, সেখানে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। দিন শেষে ওই বান্দা এসে উপস্থিত হলো, যেই বান্দা দুনিয়া ঠিকঠাক মতো বুঝে না। আল্লাহর বান্দার হাতে জিন্দা কবুতরের বাচ্চা। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো যে, বাবা, সবাই জবাই করে এনেছে কোনো না কোনো জায়গা থেকে, তুমি জবাই করো নাই কেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, জবাই করার জন্য গভীর জঙ্গলের মধ্যে চলে গেছি, জবাই করব, কিন্তু সেখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে দুনিয়ার কেউ দেখে নাই, পশু পাখি নাই, মানুষ নাই, দুনিয়ার কেউ নাই, কিন্তু একজন আছেন, তিনি আমার আল্লাহ। জবাই করতে পারি নাই, সেখান থেকে পাহাড়ের কিনারায় চলে গেছি, পাহাড়ের পিছনে চলে গেছি, সেখানেও কোনো মানুষ ছিল না, দুনিয়ার কেউ ছিল না, কোনো মাখলুক ছিল না। জবাই করব, কিন্তু আমার মনে হয়েছে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। ঘরের দরজা বন্ধ করে দিয়ে জবাই করার চেষ্টা করেছি, ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু আমার ধ্যানে এবং খেয়ালে এসেছে দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখেন, তিনি আমার আল্লাহ। হুজুর, দুনিয়ার এমন কোন জায়গা আমি খুঁজে পাই নাই, যে জায়গায় গিয়ে যদি আমি জবাই করে ফেলি তাহলে চোখ ফাঁকি দেওয়া যায়। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হুজুর, আপনি তো বলেছেন কেউ যাতে করে না দেখে, দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারি, একজনের চক্ষু ফাঁকি দিতে পারি না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা, এটাই পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছিল। পাহাড়ের আড়ালে চলে যাও না কেন, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকো না কেন, পানির মধ্যে ডুব দাও না কেন, গভীর জঙ্গলে চলে যাও না কেন, রাত্র গভীর রাত্র, আমবর্ষার রাত্র হোক না কেন, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব দুনিয়ার মধ্যে যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, গুনাহ করবা না, গুনার ধারে কাছেও যাইবা না, কারণ তুমি যখন গুনার ধারে কাছে যাও, তুমি যখন গুনার কাজগুলো যখন করো, দুনিয়ার কেউ দেখেন না, একজন দেখেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, এই তাকওয়া অর্জন করার জন্যই পবিত্র রমজান দিয়েছিলাম তোমাকে, তোমাদেরকে। রমজানে যদি বান্দারে তাকওয়া অর্জন করে মুত্তাকি যদি হতে পারো রে বান্দা, তোমাদের কোনো পেরেশানি থাকবে না। হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেখেছি আমার সাজানো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার তাকওয়া, রমজান আমাদেরকে শিক্ষা দিল আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। 2 নাম্বার, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে সংযম, আত্মনিয়ন্ত্রণ। যে সমস্ত বৈধ কাজগুলো ছিল রমজান মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমরা সেই সমস্ত কাজগুলো করি নাই। খানা পিনা থেকে আমরা দিনের বেলা দূরে ছিলাম, হালাল খানা, তারপরেও খাই নাই। কেন খাই নাই? আত্মনিয়ন্ত্রণ করেছি। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিল যে বান্দা, রমজানে যেমন ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছো, সংযমের মধ্যে যেভাবে তোমরা থেকেছো, বাকি সময়গুলো ঠিক
সেভাবেই তোমরা নিজের জীবনকে পরিচালিত করবা। 3 নাম্বার, সহানুভূতি এবং দয়া। মানুষের প্রতি যে রমজান মাসে আমরা যে সহানুভূতি দেখিয়েছি, যে দয়া দেখিয়েছি, অন্যান্য মাখলুকের প্রতি যে দয়া দেখিয়েছি, কেউ আমাকে গালি দিলে তাকে আমি গালি দেই নাই, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই। এই যে সহানুভূতি, মানুষের প্রতি যে দয়া, যে ভালো ব্যবহার রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা ধরে রেখে সামনের দিনগুলো সুন্দরভাবে চলা। 4 নাম্বার, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক। রমজান মাস আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করেছি। এই যে রমজান চলে গেল, আর অনেক আল্লাহর বান্দা আছে একটা বছরের মধ্যে আল্লাহর কোরআনকে আর খুলে দেখার মতো সুযোগ হবে না। এই যে একটা মাস আমরা কোরআন পড়েছি, কোরআন ধরেছি, কোরআন বুকে লাগিয়েছি, কোরআনের সঙ্গে যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক যাতে করে কোনোভাবেই নষ্ট না হয়, প্রতিটা দিন কমপক্ষে 1 পাতা কোরআন তেলাওয়াত করা, আধা পৃষ্ঠা হলেও তেলাওয়াত করা, একটা সূরা হলেও তেলাওয়াত করা, ছোট থেকে ছোট সূরাও যদি হয়, 1-2 আয়াতও যদি হয়, কোরআনটাকে ধরা, কোরআনটাকে পড়া, অর্থগুলো বোঝা। প্রত্যেকটা মুসলমানের কমসে কম একবার হলেও পুরা কোরআনটা অর্থ সহ পড়া, যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বললেন, আমরা কি করতেছি। এখন বাংলা তরজমা কোরআন পাওয়া যায়, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সবগুলো হাতের মুঠোয় চলে এসেছে। আমরা যদি নেই যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে কি বললেন, সূরা বাকারার মধ্যে কি বললেন, সূরা আলে ইমরানে কি বললেন, সূরা রহমানে কি বললেন, এইভাবে প্রত্যেকটা দিন যদি 1-2 আয়াত করেও যদি আমরা যদি দেখি, আমাদের কত কাজ, প্রত্যেকটা কাজের সময় আমরা বের করি, এই সময় এই কাজ করব, এই সময় এই কাজ করব, কিন্তু আল্লাহর কোরআন 10টা মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আল্লাহর কোরআন অধ্যয়ন করব, এরকম সময় আমাদের হাতে হয় না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, উদাত্ত আহ্বান থাকবে, পবিত্র রমজান মাসে আমরা অনেকেই কোরআন তেলাওয়াতের চেষ্টা করেছি। এই বাকি 11টা মাস যে আবার সামনে রমজান পর্যন্ত কে কোথায় থাকবো জানে না, কে বেঁচে থাকবো, কে হায়াতে থাকবো এটাও জানা নাই। এই জন্য রমজানে যে কোরআনের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, বাকি সময়ে যেন আমরা কোরআনের সঙ্গে যেন সম্পর্ক যেন রাখতে পারি। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেকটা রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। 61 খতম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। আজকে কোথায় গেল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে আমরা চলি, অনুকরণ করে চলি, তার দেখানো পথ অনুযায়ী চলি। আজকে কোথায় গেল আমাদের কোরআন তেলাওয়াত? যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীও রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 খতম কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার জিবরাইলের কাছ থেকেও 1 খতম কোরআন তিনি তেলাওয়াত শুনতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার হলো সামাজিক বন্ধন মজবুত করা। এই যে রমজান মাস, একটা মাস, ফজরের সময় মসজিদে মুসল্লি ভরে গেছে, তারাবির সময় আমরা একত্রিত হয়েছি, 1 কাতার 2 কাতার মুসল্লি হলে নামাজ পড়তে কেমন লাগে, আর পুরা মসজিদ যখন ভর্তি হয়ে যায় তখন নামাজ পড়তে কেমন লাগে। ঈদের মাঠে নামাজ পড়তে মানুষের সমাগম যখন বেশি হয় তখন নামাজ পড়তে কেমন লাগে। এই জন্য অধিকাংশ ফুকাহে কেরামের মত হলো যে 5টা গ্রাম, 10টা গ্রাম, এরকম অধিকাংশ বেশি গ্রাম মিলে যাতে করে একটা ঈদগাহ হয়। আজকে তো আমাদের জয়টা গ্রাম তয়টা ঈদগাহ, জয়টা গ্রাম তয়টা মসজিদ, কয়টা ঈদগাহ আমরা বানাই ফেলেছি। কিন্তু না, প্রত্যেকটা ফুকাহে কেরামের মত হলো যে
যে 10টা গ্রামের মানুষ এক জায়গায় ঈদের নামাজ পড়বে, 20টা গ্রামের মানুষ এক জায়গায় ঈদের নামাজ পড়বে। কেন? কারণ সেদিন হলো মুসলমানদের আনন্দের দিন, মানুষের মুখে তাকবীর থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানুষ আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করে, হামদ মানুষ আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে জবান দিয়ে। এই জন্য মানুষ বেশি হবে, মানুষের ভিতরে আনন্দ বেশি হবে, সমাগম বেশি হবে, যাতে করে অন্যান্য ধর্মের মানুষগুলো দেখতে পারে আজকে মুসলমানরা নিজের উৎসব পালন করতেছে। কিন্তু না, 7 জন মিলে একটা ঈদের জামাত, 10 জন মিলে একটা ঈদের জামাত, 50 জন মিলে একটা ঈদের জামাত। আশ্চর্য কথা। এই জন্য রমজান মাস আমাদেরকে সামাজিক বন্ধন মজবুত করা শিক্ষা দিয়েছে। এই যে একসঙ্গে তারাবির নামাজ আদায় করলাম, একসঙ্গে ঈদুল ফিতর আদায় করলাম, আমরা একসঙ্গে সাহারি খাওয়ার পরে মসজিদে এসে যে ফজরের নামাজের মধ্যে উপস্থিত হয়েছি, এর দ্বারা মানুষের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পায়। একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হয়, সালাম কালাম হয়, মুসাফা মুআনাকা হয়, তখন মানুষের ভিতরে মানুষের ভালোবাসা, মহব্বত তৈরি হয়। সামাজিক যে সমাজের ভিতরে চলার জন্য যে ভালোবাসা, মহব্বতের যে প্রয়োজন, যে বন্ধনের প্রয়োজন, সেই বন্ধন মজবুত হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 6 নাম্বার, গুনাহ থেকে বিরত থাকা। আমরা রমজান মাসে পারতপক্ষে চেষ্টা করেছি গুনাহ থেকে বিরত থাকার জন্য। চোখের গুনাহ, মুখের গুনাহ, এরকম ভাবে কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করেছি। আমরা রমজান মাস, একটা মাস গুনাহ থেকে যেভাবে বেঁচেছি, বাকি 11টা মাস আমাদেরকে ঠিক সেভাবেই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। 7 নাম্বার, আত্মবিশ্বাস। আমরা অনেকেই মনে করি আমরা দুর্বল, কিন্তু না। রমজানে আমরা যারা রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস রোজা রাখার তৌফিক দান করেছেন। আমরা 30টা দিন সালাতুত তারাবির নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করেছি। তাহলে আমরা অন্য সময়ে যে ব্যস্ততা দেখাই, আসলে এই সমস্ত ব্যস্ততাগুলো শুধু অজুহাত মাত্র। আমরা চেষ্টা করলেই পারি ফজরে মসজিদে উপস্থিত হতে। আমরা রমজান মাসে ফজরের নামাজ মসজিদে আসতে পেরেছি, পড়তে পেরেছি, এর দ্বারাই প্রমাণ হয় আমরা অন্য সময়ে আসতে পারি, আমরা অন্য সময়ে পড়তে পারি। আসে না কেন? আমাদের অজুহাতের কারণে, আমাদের গাফেলতির কারণে আমরা আসতে পারি নাই বা আসে না। কিন্তু আমরা রমজান মাসে যেহেতু 1 ঘন্টা আগে উঠে আমরা সাহারি খেয়েছি, মসজিদে এসেছি, নামাজ পড়েছি, আমাদের আত্মবিশ্বাস এটা হয়েছে আমরা একটা মাস যেহেতু পেরেছি, অন্য মাসেও আমরা পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 8 নাম্বার, ধৈর্য এবং সবর। একটা মাস আমাদেরকে রমজান ধৈর্য এবং সবরের শিক্ষা দিয়েছে। দেখেন, রোদ্রে পিপাসায় গলা শুকায় গেছে, জমিনের মধ্যে মানুষ কাজ করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছে, অফিস আদালতে কাজ করেছে, পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, কিন্তু মানুষ ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। শুধু ধৈর্য ধারণ আর সবর শুধু রমজান মাসে নয়, শুধু খাবারের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করা, সবর করা। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য আছে, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলার নসরত আছে, ধৈর্যশীলদের সঙ্গে ফেরেশতাদের সাহায্য আছে। এই জন্য ধৈর্যশীল হওয়া প্রত্যেকটা কাজে। শুধু ক্ষুধার জ্বালা সহ্য করেছি, পিপাসার যন্ত্রণা সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি, বিষয়টা এটাই না। প্রত্যেকটা কাজে আমরা যখনই যে কাজের সম্মুখীন হই না কেন, সেখানে আমাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ রমজান মাস আমাকে ধৈর্য ধারণ করা শিখিয়েছে। 9 নাম্বার হলো দানশীলতা। রমজান মাসে আমরা যেই পরিমাণে দান করেছি, যেই পরিমাণে আমরা দান করি, এই ধারাবাহিকতা যাতে করে বজায় রাখে দান করা। দান এমন একটা ইবাদত যার দ্বারা
কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের জন্য তুমি দান করে দাও। কবরের মধ্যে যদি আযাব হয়ে থাকে, দান করার সঙ্গে সঙ্গে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। সহজ আমল। এই জন্য আমরা রমজান মাসে আমাদের মায়ের জন্য, বাবার জন্য, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, আপনজন, স্ত্রী পুত্র পরিজন প্রত্যেকের জন্য আমরা আমাদের নিজের জায়গা থেকে দান করার চেষ্টা করেছি। এই দানের ধারাবাহিকতা বজায় রাখা। 10 নম্বর, ইবাদতের গুরুত্ব বৃদ্ধি। রমজান মাসে যেইভাবে আমরা গুরুত্ব সহকারে ইবাদত করেছি, দেখেন আমরা অনেকের তাকবীরে উলা ছোটে নাই। আমরা নামাজের 5 মিনিট 7 মিনিট আগে এসে মসজিদে বসে থেকেছি, 10 মিনিট আগে এসে মসজিদে বসে থেকেছি। এরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছি। প্রত্যেকটা ইবাদত যেভাবে আমরা গুরুত্বের সাথে আদায় করেছি, ইবাদতের যে গুরুত্বটা রমজান মাসে ছিল, ঠিক তেমনি ভাবে এই সময়গুলোতেও গুরুত্ব সহকারে প্রত্যেকটা ইবাদত করা, ইবাদত যাতে করে গুরুত্বহীন না হয়ে যাওয়া। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আজানের 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে এসে তিনি মসজিদের মধ্যে বসে থাকতেন। প্রত্যেকটা ওয়াক্তের আজানের আধা ঘন্টা আগে, 20 মিনিট 15 মিনিট আগে তিনি মসজিদে এসে বসে থাকতেন। লোকজন জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি আজানের আগে মসজিদে এসে বসে থাকেন, কারণটা কি? বলে, মসজিদের মাইকে যখন আজান হয়, মিনারা থেকে যখন আজান ভেসে আসে, এই আজান যদিও বা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি ভেসে আসে, কিন্তু এই প্রকৃত পক্ষে ডাকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক, যে বান্দা সময় হয়েছে, আসো মসজিদে, রুকুকারীদের সঙ্গী হও, সেজদাকারীদের সঙ্গী হও, রুকু করো, সেজদা করো, আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দিয়ে বলে, হে সাঈদ ইবনে মুসাইয়্যিব, আজান দিয়ে দিয়ে তোমাকে 5 বার মসজিদে ডাকতে হয়েছিল, কারণটা কি? আমি রব কি তোমাকে এমন কোন নিয়ামত দেই নাই যে আমি রবের শুকরিয়া আদায় করার জন্য তুমি মসজিদে এসে দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে এসে তুমি হাজিরা দিবা, আমি মালিকের কদমে সেজদা দিবা, এরকম কি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেই নাই? কিসের জন্য আজান দিয়ে দিয়ে তোমাকে ডাকার প্রয়োজন হলো? হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা আমাকে এই কথা না বলতে পারেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আহ্বান হওয়ার আগে আমি মসজিদে এসে বসে থাকি। আজকে আমাদের হাল কি? আমাদের অবস্থা কি? মসজিদের মধ্যে 5 বার আজান হয়, আমার সময় হয় না। আমার জীবনের এত ব্যস্ততা, আমার জীবনের এত কাজ, আল্লাহ তাআলাকে আমি 1 ঘন্টা সময় দেব, 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমার হাতের মধ্যে হয় না। হাসরে মাহশারে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আপনি বা কিভাবে দাঁড়াবেন? আমি বা কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে সময়ের হিসাবগুলো কিভাবেই বা দেব? বুঝে আসে না। অনুরোধ থাকবে, রমজান মাসে যেভাবে ইবাদতের গুরুত্ব দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, তাকবীরে উলার সঙ্গে আদায় করেছি, যেখানে যে হালাতে যে অবস্থাতেই থাকেন না কেন এই মসজিদেই পড়তে হবে বিষয়টা তা না। আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, নামাজের সময় হয়ে গেছে, সমস্ত কাজ ফেলে রেখে মালিকের কদমে সেজদা দিবেন, হুকুম আদায় করবেন, মালিকের হুকুম মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ইবাদতগুলো আমরা রমজানে যেভাবে গুরুত্ব সহকারে আদায় করেছি, রমজানের বাইরেও আমাদেরকে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 11 নম্বর, ভালো কথা এবং ভালো আচরণ। আমরা রমজান মাসে মানুষকে গালি দেই নাই, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছি, ভালো ব্যবহার করেছি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। মানুষের সঙ্গে ভালো কথা বলেছি, ভালো আচরণ করেছি, ভালো ব্যবহার করেছি। বিষয়টা এরকম না যে রমজান মাস বলে তুই বেঁচে গিয়েছিল, রমজান মাস শেষ হলো, যা অ্যাকশন এখন নেব, বিষয়টা তা না।
এই ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমি মানুষের সঙ্গে যেভাবে ভালো আচরণ করেছি, ভালো ব্যবহার করেছি, ভালোভাবে কথা বলেছি, এখনো আমি মানুষের সঙ্গে ঠিক সেভাবেই ভালোভাবে কথা বলবো। 12 নম্বর বিশুদ্ধ নিয়াত। আমরা রোজা রেখেছি একেবারে খালেস নিয়াতে আল্লাহ তাআলার জন্য, নামাজ পড়েছি খালেস নিয়াতে আল্লাহ তাআলার জন্য, দান করেছি খালেস নিয়াতে একেবারে আল্লাহ তাআলার জন্য। এই বিশুদ্ধ নিয়াত আমরা প্রত্যেকটা কাজের মধ্যে এই বিশুদ্ধ নিয়াত আমরা রাখবো। সহিহ নিয়াত যেটা, সেটা আমরা রাখবো। মানুষের নিয়াত যদি সুন্দর হয়, আমল যদি কম হয়, অল্প যদি হয়, নিয়াতটা যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা এর সওয়াব বহুগুণে বৃদ্ধি করে বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। আর নিয়াতটা যদি তার লৌকিকতা যদি হয়, মানুষকে দেখানোর জন্য হয়, আমল যদি ঢের হয়, বেশি হয়, সে আমল দ্বারা মানুষ আল্লাহ তাআলার কাছে যাজা পাবে না। কারো দান যদি 100 টাকা হয়, এটা যদি আল্লাহ তাআলার জন্যই যদি হয়, 100 টাকা 1 কোটি টাকা দান করলে যা সওয়াব, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিতে পারেন, কোনো সন্দেহ নাই। কেউ যদি 1 কোটি টাকা দান করে, এটা যদি হয় মানুষকে দেখানোর জন্য, এর দ্বারা মালিকের কাছে কোনোই যাজা পাওয়া যাবে না, কোনোই সওয়াব পাওয়া যাবে না। তাহলে কি আমরা প্রকাশ্যে দান করব না? অবশ্যই প্রকাশ্যে দান করব। প্রকাশ্যে দান করব, তবে আমার নিয়াত থাকবে দুনিয়ার কেউ আমাকে দেখুক বা না দেখুক, আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য দিলাম। দুনিয়ার কেউ আমাকে বাহাবা দিক বা না দিক, দুনিয়ার কারো বাহাবা নেওয়ার জন্য না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আমি আমার মালিকের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যেটা করলাম সেটা করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই নিয়ত থাকবে আপনার অন্তরের মধ্যে। সেটা যদি মানুষে দেখে কোনো সমস্যা নাই। এমনও হতে পারে যে আপনার দান করা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়ে সে দান করলো, সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তবে নিয়তটা সুন্দর রাখতে হবে, নিয়তটা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার নিয়ত যদি এরকম হয়, হাতের মুঠে করে আপনি দান করলেন, কাউকে দেখালেন না, আর অন্তরের মধ্যে থাকলো আমি যে গোপনে দান করি এটাই মানুষ জানুক, আমি গোপনে দান করি, আমি গোপনে দানশীল ব্যক্তি, এটাই মানুষ জানুক, এটাও যদি অন্তরের মধ্যে থাকে, এর দ্বারা আল্লাহ তাআলার কাছে যাজা পাওয়া যাবে না। এই জন্য নিয়াতটা হলো আসল বিশুদ্ধ নিয়াত আল্লাহ তাআলা অর্জন করার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 13 নাম্বার, হালাল এবং হারাম সম্পর্কে আমরা যেভাবে সচেতন ছিলাম, হালাল খানা দিয়ে সাহারি, হালাল খানা দিয়ে ইফতার আমরা যে সতর্কতার সাথে করেছি, বাকি সময়গুলোতেও হালাল হারামের তমিজ পার্থক্য করে আমরা চলবো ইনশাআল্লাহ। 14 নাম্বার, আত্মনিয়ন্ত্রণ করা। আমরা যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছে রমজান মাসে, বাকি সময় আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। 15 নাম্বার, খারাপ অভ্যাস, বদ অভ্যাস যেগুলো ছিল, যেগুলো বারবার বলতেও খারাপ লাগে, আপনাদের বারবার শুনতেও খারাপ লাগে, বদ অভ্যাস যেগুলো ছিল, আমরা রমজান মাসে মোটামুটি ছেড়ে দেওয়ার পথেই দোয়া করতেছিলেন যে হুজুর রমজান মাস 1 মাস না হয়ে যদি 3 মাস হতো, বদ অভ্যাস অবশ্যই ছেড়ে দিতাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, একটা মাস যতগুলো বদ অভ্যাস ছিল সেগুলো থেকে আমরা, খারাপ অভ্যাস যেগুলো ছিল সেগুলো থেকে আমরা দূরে থেকেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার মতো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 15 নাম্বার, ক্ষমা এবং সহনশীলতা। আমরা মানুষকে ক্ষমা করার রমজান শিক্ষা দিয়েছে, সহনশীলতার শিক্ষা দিয়েছে, ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। 17 নাম্বার, আখিরাতের প্রতি মনোযোগ হওয়া। রমজান মাসে আমাদের চিন্তা ভাবনা যতটা আখিরাতমুখী ছিল, বাকি সময়গুলোতেও চিন্তা ভাবনাগুলো আখিরাতমুখী করা। কৃতজ্ঞতা এবং 18 নাম্বার, কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করা। সারাটা দিন না খেয়ে থেকে ইফতার করার পরে আমাদের জবান থেকে কোনো সময় এ কথা বের হয় নাই, আল্লাহ তাআলার কি এমন দরকার ছিল যে সারাটা দিন আমাদেরকে না খাওয়ায় রেখে এই মাগরিবের আজান হলো আর এই সময় খেলাম, এই কথা আমাদের জবান থেকে কারো বের হয় নাই। যখন আজান হয়েছে অন্তরের ভিতরে তৃপ্তি কাজ করেছে, আনন্দ কাজ করেছে, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা ইফতার করেছি, দোয়া পাঠ করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা সব সময় প্রকাশ করা। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, হালাল খানার ব্যবস্থা করে দিয়েছেন, আমার বিবি বাচ্চা ভালো আছে, আমার পরিবেশ, আমার আশেপাশের মানুষজন ভালো আছে, আমি নিজে ভালো আছি। এইটা প্রত্যেকটা কাজের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা।
19 নাম্বার হলো গোপন আমলের গুরুত্ব। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দুনিয়ার কেউ দেখে না, এই মাসে যাতে করে ছুটে না যায়। গোপন যে আমলগুলো করেছিলেন এই মাসেও যাতে করে আমাদের আমলগুলো চালু থাকে। রমজান মাসের সব থেকে গোপন আমল হলো রোজা রাখা। আপনি খাইছেন কি না খাইছেন কেউ জানে না, জেনেছিল কে? আল্লাহ তাআলা। এই জন্য আরো যে সমস্ত গোপনে আমরা যে আমলগুলো করেছি আমলগুলো চালু রাখা। 20 নম্বর হলো একাকিত্বে যে সমস্ত ইবাদতগুলো করেছি এই সমস্ত ইবাদতগুলো যাতে করে আমার ছুটে না যায়, এই সমস্ত ইবাদতগুলো চালু রাখা। সম্মানিত মুসল্লিনে কেরাম, রমজান আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। 1 নাম্বার শিক্ষা দিয়েছে তাকওয়া অর্জন করা। সর্বশেষ শিক্ষা হলো একাকিত্বে যে সমস্ত ইবাদতগুলো করেছি ইবাদতগুলো চালু রাখা। আল্লাহ তাআলাকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ সহ শরীয়তের হুকুম আহকামগুলো মানব। গভীর রাত্রে উঠে মালিকের কদমে সেজদা দেব, তাহাজ্জুদের নামাজ পড়ব, নিজের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের 6টা রোজার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা পুরা করলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার মতো সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা, মোট 36টা রোজা যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার মতো সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এই জন্য শাওয়ালের 6 রোজা আমরাও এই শাওয়াল মাসের মধ্যে আপনি যদি একটানা যদি 6টা রাখেন তাও পারবেন, একটার পর একটা যদি আপনি আলাদা আলাদা যদি পুরা শাওয়াল মাস ধরে আপনি 6টা রোজা পুরা করলেই হবে ইনশাআল্লাহ। কারো যদি ভাঙ্গা রোজা যদি থাকে, রমজান মাসে 2-1টা রোজা ছুটে গেছে, বিশেষ করে মা বোনদের কিছু রোজা যদি ছুটে যায়, এই সমস্ত রোজাগুলো বছরের যে কোনো সময় আদায় করে নেবে সামনে রমজান মাস আসার আগে আগে। কিন্তু এই শাওয়ালের রোজা যেহেতু শাওয়াল মাসের সঙ্গে সম্পৃক্ত, এই জন্য এই শাওয়াল মাসের মধ্যেই শাওয়াল মাসের এই 6টা রোজা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। বাড়িতেও বলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েননি কবলাল জুম্মা 4 রাকাত পড়ে নেন।